তিনি সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ৮৬ বছর পর্যন্ত দোয়া করার পর ৮৬ বছর বয়সে একটা তাকে সন্তান দিল। তার নাম রাখতে বলল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর যখন ১০০ বছর বয়স হয়ে গেল, আর একটা সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত নবী এসেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবী কিন্তু ওই ইসহাকের বংশে এসেছে, আর একটা মাত্র নবী এসেছে যেটা হলো ইসমাঈলের বংশে। এই একটা নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য বলা হয় বানি ইসমাঈল বলা হয় আমাদের এই সিলসিলাকে, আর ইসহাকের সিলসিলাকে ওদেরকে বলা হয় বানি ইসরাঈল, যেটা অসভ্য জাতি। আল্লাহ প্রদত্ত তিনটা জাতি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, একটা হলো ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম। কিন্তু ইহুদি খ্রিস্টান তারা আল্লাহর বিধানের উপরে ঠিকঠাক ভাবে চলতে পারে না, একমাত্র চলতে পারে মুসলমান ঠিকঠাক ভাবে চলতে পারে। এজন্য মুসলিম ব্যতীত আল্লাহ কাউকে গ্রহণ করবেন না, কাউকে মাফ করবেন না। তো ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দিলে, আবার অল্প বয়স দুধের সন্তানকে, ইসমাঈল আলাইহিস সালাম ছোট, ৮৬ বছর বয়সে একটা সন্তান পাওয়ার পর তার প্রতি কত মায়া হয় বলেন তো দেখি। আমরা তো বিয়ের পরে যদি ৫-৬ বছর বাচ্চা না হয়, অনেকে খারাপ মন্তব্য করে নেয় আর বলে যে ওদের মনে সমস্যা, বিয়েতে এখন আর সমস্যা। তখন তারা লজ্জায় কি করবে, মানুষের সামনে মুখও দেখাইতে পারে না, শেষ পর্যন্ত শিরক করতে বাধ্য হয়। তারা পীরের দরবারে যায়, বাজারে যায়, কাবা ছেড়ে বাবার কাছে যায়, বিভিন্ন জায়গায় যে বট গাছের সাথে শিরিক করে, ইট ঝুলায় আসে আর বলে যতদিন পর্যন্ত আমার বাচ্চা না হবে ততদিন পর্যন্ত তুই গাছ, তোর এই যে ইট বেঁধে গেলাম, এই ইটাকে আর খুলবো না। নাউজুবিল্লাহ বলেন তো দেখি, আল্লাহ তাআলা বাচ্চা দেওয়ার মালিক কিনা? আমি কি মন গড়া বলছি? ২৫ নম্বর পারা সূরাত আশ-শূরার মধ্যে আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে খুশি আল্লাহ ছেলে দেয়, যাকে খুশি মেয়ে দেয়, আবার যাকে খুশি ছেলেও দেয় না, মেয়েও দেয় না, নিঃসন্তান করে রাখে ক্ষমতা কার? এখন যদি আল্লাহর সিফাতকে তুমি পীরকে দিয়ে দাও, আল্লাহর সিফাতকে যদি বটগাছকে দিয়ে দাও, তাহলে তুমি শিরক করো, মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত নাই, জাহান্নাম থেকে তার কোথাও যাবে না, সে জাহান্নামেই যাবে। এজন্য সম্মানিত ভাই, ইব্রাহিম আলাইহিস সালামকে ওইটার পরীক্ষা করলেন, সন্তান দিয়ে পরে সন্তান দিলেন। ওই সন্তানকে আবার আল্লাহ বললেন, যাও এবার তুমি মক্কায় দূতাবাসে রেখে আসো। আপনাকে যদি বলি সন্তান হয়েছে, স্ত্রী আর পুত্রকে নিয়ে যে ঢাকায় রেখে আসে, কোনো খোঁজ খবর রাখবেন না, ঢাকা এক জায়গায় রেখে আসবেন, রাখবেন? আল্লাহর কথাই মানবো না, ইসলাম এত কঠিন। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিমের কোনো প্রশ্নই নাই। সাথে সাথে সকালবেলায় ইব্রাহিম তার বিবি হাজেরাকে এবং ইসমাইলকে নিয়ে দূতাবাসে রেখে আসলো, যেখানে কোনো কিছুই নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ঘর বাড়ি কিছুই নাই, সেখানে রেখে আসলো। যখন সন্তান হাঁটি হাঁটি পা পা করে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তার বয়স ৮ থেকে ১০ বছর বয়স, হাঁটতে পারে বাবার সাথে, এমন সময় আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। চতুর্থ পরীক্ষা, এবার স্বপ্ন দেখালেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম, তোমার ওই সন্তানকে আল্লাহ তাআলা এইভাবে স্বপ্নটা দেখায়নি, আল্লাহ বলেছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি কুরবানি করার জন্য সকালবেলায় ১০০ উট দিয়ে দিলেন। এটা আয়াতের মধ্যে নেই, তবে হাদিসে পাওয়া যায়। ১০০ উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার কুরবানি করলেন। ৩ দিন পর্যন্ত এমন করলেন। আবার যখন এই স্বপ্নটা দেখছেন, তখন বুঝছে আমার প্রিয় বস্তু অন্য কেউ না, আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। তখন ইসমাঈলের কাছে যেয়ে বলে, ইসমাঈল, আমার বাবা, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, রাতের বেলায় আমি স্বপ্ন দেখলাম, আমি তোমাকে জবাই করতেছি। এখন বলো সন্তান, তোমার অভিমান কি? যদি আমার বাবা এই কথা বলতো, এই কথা আমাকে দেখে নিন, ওই বড়টাকে দেখেছেন, আপনার বড় ছেলেকে দেখেছেন, আমাকে বলেন কেন? আর বড় ভাই বলতো না, ছোট ভাইকে দেখেছেন, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাইতো, আর বলতো তুমি বাবা না, তুমি জল্লাদ। বাবা হইলে এই কথা কি জীবনে বলতে পারো? কথা বলেন ঠিক নেবে ঠিক? 4টে সন্তান একটু বেশি ভালোবাসতে বলে যে আমার বাবা না,
অস্বীকার করে, তো ও কি বাবা হয় কি করে, ও তো ওকে ভালোবাসে বেশি। অথচ এমন ভালোবাসা ওদের মধ্যে, তাও আল্লাহর বিধান মানার জন্য বলে দিলেন। এই স্বপ্ন দেখেছি, ইসমাইল বললেন বাবা যে স্বপ্ন আপনি দেখেছেন এটা কার্যকর করেন, সমস্যা নাই। যে স্বপ্ন দেখেছেন এটা বাস্তবায়ন করেন। আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল করতে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কুরবানির অনেক বিস্তারিত লম্বা ঘটনা। তিনি কুরবানি করতে নিয়ে গেলেন, কিন্তু পিতল তার গলার ভিতরে অদৃশ্যভাবে রেখে দেওয়ার কারণে আর জবে হয়নি। পরে ওখানে ডুম্বা শোয়াই দেওয়া হয়েছে। তো এইটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে ইব্রাহিম, আমি তো তোমার কাছে তোমার সন্তান চাইনি, বরং আমি তোমার কাছে চেয়েছি তাকওয়া। তুমি আমাকে কত ভালোবাসো এটা চেয়েছি। আজকে সমাজের মানুষ অনেক ধনীরাও কুরবানি করে, কিন্তু তাদের মনে তাকওয়া নাই। এ কারণে যত বড় 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 টাকাওয়ালা গরু দিক না কেন, লাখ লাখ টাকা দামের গরু দিক, কিন্তু আল্লাহর কাছে যে কবুল হয় না। কারণ মনের মধ্যে যে পশুত্ব একটা ভাব আছে, শুধু পশু কুরবানি করলেই তো হয় না। সবার মনের মধ্যে, নফসের মধ্যে একটা পশুত্বের খাসলাত আছে, এইটাকে বর্জন করে কুরবানি দিতে হবে। পশুত্বের যে ভাব খাসলাত আছে, এই যে হত্যা করাটা, অন্যকে কষ্ট দেওয়া, এটা একটা পশুত্বের ভাব। কিসের ভাব? ও আবার প্রতি বছর কিন্তু লাখ লাখ টাকা দামের গরু দিয়েছে, কিন্তু পশুত্ব অন্তর থেকে বের করতে পারি। শুধু সে না, আমাদের সমাজে অনেক আছে যে কুরবানি দেয় লাখ লাখ টাকা দিয়ে, কিন্তু সেই পশুত্বের ভাব তার অন্তর থেকে বের করতে পারেনি। এটাতে কুরবানি কবুল হয় না। পশু কুরবানি করবেন, নিজের ভিতরে যে পশুত্বের ভাব আছে, খাসলাত আছে, জেদ আছে, রাগ আছে পশুর মতো, এগুলো বর্জন করবে, তারপরে কুরবানি দেবে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে বেশি বেশি করে তাকওয়া নিয়ে কুরবানি করার তৌফিক দান করুন। তাহলে কুরবানির আছে আর কয়দিন? কথা বলেন, কুরবানির আছে কয়দিন? আর 24 থেকে 25 দিন। তাহলে এখনই প্রস্তুতি নিতে হবে কিনা? যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, আর একটা মাসালা না বলে দিলে নয়, সময় তো আর বেশি নাই, সামনের সপ্তাহ আসলে আর থাকবে মাত্র 14 দিন। কি করবেন 14 দিন? তাই এখনই বলে দিচ্ছি, সময় বেশি যাচ্ছে বুঝতে পেরেছি, তারপরেও বলে দিচ্ছি। জাকাতের মাসালা আর কুরবানির মাসালা সম্পূর্ণরূপে এক। তবে জাকাতের জন্য মালের বয়স হতে হবে 1 বছর, আর কুরবানির জন্য বছর টছর না। জিলহজের 10, খেয়াল করবেন, জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি 58,000 টাকার মালিক হয়ে যান, অন্য খরচপাতি ঋণ মিন বাদে, তাহলে আপনার উপরে কুরবানি দেওয়া উচিত। যদি আপনি কুরবানি না দেন, তাহলে গুনাহগার হবেন। এখন অনেকের, আমি শুনেছি এই এলাকার সকলের কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু কুরবানি দেয় না। আশায় থাকে যে না, এমনিই তো দোষ হয়ে যাবে, এমনিই তো কিনতে হবে, এগুলো করে লাভ নেই। ওয়াজিব তরফ করলে গুনাহ হবে। আপনার টাকা আপনারই থাকে। আল্লাহ তাআলা বলেছে, রক্ত, গোশত, মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তাকওয়াটা পৌঁছাই, তাকওয়াটা। এজন্য চাবেন তো, কুরবানি দিবেন তো, কুরবানি দিতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। পশু কিনবেন, সুন্দর পশু কিনবেন, দেখবেন একেবারে সুন্দর পশু, যার কোনো ক্ষত নাই। আপনারা তো এই মাসালাগুলো প্রতি বছরই এই টাইমে শোনেন, বলার অত লম্বা করে বলার কোনো দরকার নাই। কুরবানি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ইউদাহি, মদিনাতে 10 বছর তিনি অবস্থান করেছেন, 10 বছরই কুরবানি করেছেন। আমাদেরও কুরবানি করা দরকার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ আমর করে আদেশ করেছেন যে আপনি হাবিব, আপনি কি করুন? কুরবানি করুন। কুরবানি করার আদেশ করেছে। আমরাও কুরবানি করব তো ইনশাআল্লাহ। সামর্থ্যবান হইলে কুরবানি করবেন, শেয়ারে কুরবানি করবেন, জায়েজ আছে, কিন্তু কুরবানি করতে হবে যদি সামর্থ্যবান হন। যদি সামর্থ্যবান না হন, তাহলে সেক্ষেত্রে আপনার কুরবানি দেওয়ার দরকার নাই। আল্লাহ আমাদের এই কথার উপরে আমাদের প্রত্যেক ভাইকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। চিৎকার মেরে পড়ুন, আল্লাহুম্মা আমিন।